বাড়িতে রেখে দেওয়া দুধ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে ওই দুধটাকে ফেলে দেবেন না। কারণ আজকের মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন, এই মিষ্টিগুলো আমি নষ্ট হয়ে যাওয়া দুধ বা কেটে যাওয়া দুধ দিয়েই কিন্তু বানিয়েছি। আর কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখুন, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। আর কোনো রকমভাবে ফেলবার কোনো চান্সই থাকবে না। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো রেসিপিটি ভালো লাগলে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমি কি করেছিলাম, ওই আগের দিন রাতে আমি দুধটাকে গরম করে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজের মধ্যে রাখতে আমার মনে ছিল না, আর যেহেতু খুব গরম পড়েছে সেই জন্য কিন্তু কি বলবো, দুধটা কেটে গিয়েছে। তো যখন আমি পরের দিন সকালে ওটাকে গরম করতে গিয়েছিলাম, দেখলাম যে দুধটা কেটে গিয়েছে। তো ওটা দেখে আমি কি করেছি, আরও 1 চামচের মতো ভিনেগার দিয়ে এইভাবে আমি কাজটি করে নিয়েছি। তারপর ভাবলাম ভিডিওটি বানিয়ে দেখাই, হয়তো আপনাদের অনেক কাজে আসবে। তো যে কারণে এইভাবে আমি কাজটি করে নিয়েছি। তো একটা কাপড়ের মধ্যে ছানাটিকে আমি ছেঁকে নিচ্ছি। তো যেহেতু মোটা কাপড় আমি নিয়েছি, যে জন্য জলটা কিন্তু সেভাবে ঝরছে না। তো হাত দিয়ে চেপে চেপে আমি জলটাকে ঝরিয়ে নেব। তো এইভাবে জলটাকে ঝরিয়ে নেওয়ার পর কিন্তু এই ছানাটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কারণ যেহেতু দুধটা নষ্ট হয়ে গিয়েছিল, তারপর আমি 1 চামচ ভিনেগার দিয়েছি। তো যে কারণে ওই কি বলবো, নষ্ট হয়ে যাওয়ার যে গন্ধটা ওটা কিন্তু থাকবে। তাছাড়া ভিনেগারের একটা স্বাদ আছে, ওটা থেকে যাবে। তো যে কারণে বেশ কয়েকবার কিন্তু ওই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি, তারপর বলছি কি করতে হবে। তো বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর এভাবে আমি জলটাকে নিংড়ে নিচ্ছি, হালকা হাতেই নিংড়াতে হবে। এতে করে কিন্তু ছানা থেকে আর দুধটা বেরিয়ে যাবে না বা ঘিটা বেরিয়ে যাবে না। সব কিছু কিন্তু হালকা হাতে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন জলটাকে ঝরিয়ে নিয়েছি, নেওয়ার পর না এইভাবে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর বাড়ি কিছু জিনিস এর উপরে রেখে দিতে হবে। তো যে কারণে আমি কি করেছি, একটা বাটির মধ্যে জল নিয়েছি, এইভাবে রেখে দিয়েছি। ওই কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, 5 থেকে 10 মিনিটের জন্য, বেশি সময় কিন্তু লাগবে না। তো এইভাবে রেখে দেওয়ার পর দেখুন জলটা কিন্তু একদম ঝরে গিয়েছে। তারপরে ছানাটিকে আমি নিয়ে নিচ্ছি। তো কত সহজে বা বলতে পারেন ফেটে যাওয়া দুধ দিয়ে কিন্তু রেসিপিটি বানানো যাবে। প্রথম প্রথম যখন দুধটা নষ্ট হয়ে যেত তখন ভীষণ কিন্তু গায়ে লাগতো, কারণ ওই দুধটা আমি ফেলে দিতাম। এখন কিন্তু আর গায়ে লাগে না, কারণ আমি ওই নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়েই কিন্তু মিষ্টিগুলোকে বানিয়ে ফেলি। অনেক রকম মিষ্টি কিন্তু বানানো যায়। তো আজকে আমি দেখাচ্ছি মিনি রসগোল্লার রেসিপি, আপনাদের অনেক কিন্তু কাজে আসবে। তো দেখুন ছানাটিকে নিয়েছি, নিয়ে না এইভাবে একটু মেখে নিচ্ছি। কারণ যেহেতু দুধটা আগে থেকে ভালোভাবেই গরম করা ছিল আর দুধের মধ্যে সৎ ছিল, যে কারণে কিন্তু এই ছানাটা ভীষণই শক্ত হয়ে আছে। তো এটাকে না একটু সময় নিয়ে মাখাতে হবে। তো আপনাদের আমি দেখিয়ে দেবো। তো এইভাবে অবশ্যই মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি হাতের তালু দিয়ে প্রেস দিয়ে এইভাবে কাজটি করেছি। খুব বেশি জোর করে কিন্তু কাজটি করা যাবে না, হালকা হাতে এই যে গুটলিগুলো রয়েছে ওইগুলোকে কিন্তু ভেঙে নিতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো একদম শক্ত শক্ত হয়ে যাবে। আর কি বলবো, ভেতরে শক্ত থেকে যায়, রসটা ঢুকতে চায় না। তো দেখুন আশা করি অনেক কাজে আসবে আপনাদের। তো দেখুন এইভাবে কিন্তু অনেকটা স্মুথ হয়ে গিয়েছে, তাও কিন্তু অনেকটা দানাদার ব্যাপার আছে, যেহেতু বলছি না ওই দুধের মধ্যে সর হয়ে গিয়েছিল, ওই সরটাও কিন্তু কেটে গিয়েছে। তো যে কারণে ছানাটা কিন্তু বেশ কী বলবো, স্মুথভাবে কাজটা আমি করিনি, মোটামুটি দানাদারভাবে থেকে গিয়েছে জিনিসটা। তো একটু সময় নিয়ে কিন্তু মাখিয়েছি, মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে মাখিয়েছি। তারপর দেখিয়েছি কিভাবে কাজটি করেছি। তো এখানে দেখুন একটু বেকিং পাউডার নিয়েছি আমি 2 চিমটি মতো, বেশি কিন্তু নেওয়া যাবে না, অল্প করেই নিয়েছি। তারপর দিয়েছি জল। তো এইভাবে অল্প একটু জলটাকে দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। আর এই জলটাকে দেওয়ার কারণে কিন্তু এই যে বেকিং পাউডার বা যা কিছু বলতে পারেন, এটা কিন্তু সুন্দরভাবে পুরো মিশ্রণের মধ্যে মিশে যাবে, না হলে কিন্তু কি বলবো, ওই যেখানে সেখানে গোটা হয়েই থেকে যাবে। তো যে কারণে অবশ্যই জলটাকে দিয়ে কাজটি করে নিতে হবে। আর যদি দেখেন যে এই ডোটা বলতে এই ছানার যে ডোটা ওটা ভীষণই নরম হয়ে আছে, তখন কিন্তু এর থেকেও কম, মোটামুটি কি বলবো, অল্প করে 1-2 ফোঁটা জল দিয়ে কাজটি করে নিতে হবে। আর যদি দেখেন ভীষণই নরম হয়ে আছে, তখন বেশি করে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন। তো এখানে আমি 1/2 চামচের মতোই দিয়েছি, কারণ এখানে দেখতেই পাচ্ছেন ওটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে আছে আমার। তো যে কারণে আমি অল্প করে দিয়েছি, তাছাড়া বেশি কিন্তু দেওয়া যায় না, ওই 1/2 চামচের মতো দিলেই কিন্তু হয়ে যায়। তো দুধের পরিমাণটা বলতে আমি ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি 500 ml দুধ নিয়েছিলাম। তো ওই দুধটা কিন্তু পুরোটাই কেটে গিয়েছিল। তো আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে জিনিসটা বোঝাতে চাইছি। তো দেখুন 500 ml দুধ থেকে কিন্তু এতটাই ছানা বেরিয়েছিল। তারপর এটাকে আমি আরও একটু সময় নিয়ে মেখে নিয়েছি। তো যতই সময় নিয়ে মাখানো হবে ততই কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তো একদম স্মুথভাবে ডোটাকে তৈরি করে নেওয়ার পর এখান থেকে কয়েকটা আমি লেচি তৈরি করে নিচ্ছি।
একদম ছোট ছোট করে লিচিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি, বলতে গোল্লাগুলোকে তৈরি করে নিচ্ছি। আজকে আমি বানাচ্ছি মিনি রসগোল্লা। এই 500 ml দুধ দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি করে নেওয়া যায়। আর যে পরিমাণ দুধটা ছিল, মোটামুটি এই মিষ্টিটা বানালে দেখতে বেশি ভালো লাগবে, ওটা বুঝে শুনে আমি কাজটি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করে নিচ্ছি। একদম স্মুথ করে মেখে নিলেই কিন্তু রেসিপিটি একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায়। তো যেভাবে আমি দেখিয়েছি ওইভাবে কাজটি করবেন, তাহলে কিন্তু একদম সফলভাবে কাজটি করে নিতে পারবেন। তো মোটামুটি এইভাবে আমি লিচিগুলোকে মোটামুটি সমান করে কাজটি করে নেওয়ার চেষ্টা করেছি। তো তারপর একটা লিচি নিয়ে এইভাবে গোল্লাগুলোকে পাকিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একদম স্মুথ করে কাজটি করে নেব। তো এইভাবেই মোটামুটি দেখতেই পাচ্ছেন একদম ছোটো ছোটো বলের আকারে গড়ে নিচ্ছি। তো এইভাবে কাজটি করে নিচ্ছি। আর কতগুলো হয়েছে আপনারা গুনে বলবেন। তো আমি কিন্তু তখন গুনিনি, তো অনেকগুলোই মোটামুটি হয়েছে। তারপর আমি কি করেছি, কড়াইতে না চিনি দিয়েছি, ওই 1.5 কাপের মতোই চিনিটাকে দেবো। আর জলটাকে দেবো ওই 1.5 কাপের মতো, সমান রেখেছি আমি। আজকে একটু ঘন সিরাপের মধ্যেই বানাবো। আর যেহেতু নষ্ট দুধ আমি নিয়েছি, তো কোথাও যেন একটা ভয় মোটামুটি ছিল মনের মধ্যে। তাই এই জন্য আমি কী করেছি, সিরাপটাকে একটু ঘন করে বানাচ্ছি। ঘন করে বানালে কিন্তু মিষ্টিগুলো একদম ফেটে যায় না। তো যে কারণে ঘন সিরাপে আজকে আমি বানাবো। পাতলা সিরাপেও বানানো যায়, তবে আজকে আমি একদম ঘন সিরাপের মধ্যেই বানাবো। এইভাবে বানিয়ে দেখবেন মিষ্টিগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না, আর খুব স্পঞ্জিভাবে তৈরি হয়। তো দেখতেই পাচ্ছেন চিনিটাকে দিয়েছি, জলটাকে দিয়ে না ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একদম হাই ফ্লেম করেই কিন্তু কাজটি করব। এতে করে কী বলবো, সিরাপটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন সিরাপটা ফুটে উঠেছে। তো এখনই আমি কী করবো, এই মিষ্টিগুলোকে দিয়ে দেবো। তো দেওয়ার পর না আমি ঢেকে রান্না করব। তো মোটামুটি বলতে পারেন 5 মিনিটের জন্য ঢেকে আমি রান্না করব, তারপর দেখাবো কি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি 5 মিনিট মতো হয়েছে। আর সিরাপটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর মিষ্টিগুলো কিন্তু ফুলে গিয়েছে, সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এইভাবে কাজটি হয়েছে। আর মিষ্টিগুলো কিন্তু এখন অনেকটাই নরম আছে। আর সিরাপটা কতটা কি হয়েছে ওটাই আমি দেখে নিচ্ছি। ওটা দেখে শুনেই আমি কি করেছি, আগে থেকে আমি 1-1.5 কাপের মতো জলটাকে গরম করে রেখেছিলাম, ওই জলটাকেই দিচ্ছি। গরম করা জলই দিতে হবে, কিন্তু এখানে ঠান্ডা জল দেওয়া যাবে না। আর এইভাবে জলটাকে দেওয়ার কারণে কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে, আর ভিতর থেকে সেদ্ধটা হবে, না হলে কিন্তু সেদ্ধ হবে না। তো যে কারণে মাঝে মাঝে এইভাবে গরম জলটাকে মেশাতে হয়। তো এখানে কিছুটা পরিমাণ জল আমি দিয়েছি, ওই সিরাপটাকে একটু পাতলা করে নিয়েছি। তারপর ঢেকে আরও 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। তো এইভাবে রান্না করে নিতে হবে, বেশি একটা সময় লাগবে না। আপনারা দেখুন, বুঝতে পারবেন কতটা কী সময় লাগে। তো এইভাবে 5 মিনিট রান্না করে নেওয়ার পর মোটামুটি 10 মিনিট হয়েছে। আর মিষ্টিগুলো দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি। তো এইভাবে বানালে কিন্তু একটা মিষ্টিও কিন্তু ভেঙে যাবে না, আর শেপগুলো কিন্তু একদমই গোলাগুলাই থাকবে, গোল গোল থাকবে। তো আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন আপনারা। তো মোটামুটি সিরাপটা না ঘন হয়ে যায়, যেহেতু ঘন সিরাপেই আজকে আমি বানাচ্ছি। তো বেশি ঘন হয়ে গেলে না মিষ্টিগুলো শক্ত শক্ত হয়ে যায়। তো যে কারণে আমি মাঝে মাঝে গরম জলটাকে মেশাচ্ছি। তো এইভাবে জলটাকে দিয়ে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। তো এইভাবে মোটামুটি আমি 15 মিনিট ধরে রান্নাটিকে করেছি। আমার মনে হয় যেটা এই মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মিষ্টিগুলো ডুবতে শুরু করেছে, অনেকটা কিন্তু ডুবে গিয়েছে। তাও আপনাদের আমি দেখিয়ে দেবো কতটা কি হয়েছে। তো দেখুন মিষ্টিগুলো এখন ফুটছে, মোটামুটি 15 মিনিটের মতোই হয়েছে। আর একটা মিষ্টি আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন জলের নিচে কিন্তু বসে আছে। তো বোঝাই যাচ্ছে মিষ্টিগুলো সুন্দরভাবে রসটাকে টেনে নিয়েছে। তাও কিন্তু একটু সময় ধরে রেখে দিতে হবে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, বলতে ইন্ডাকশানটাকে অফ করে দেওয়ার পর আমি কি করব, এটাকে ঢেকে রেখে দেবো ওই কিছুক্ষণের জন্য। আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দিলে কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে সিরাপটাকে টেনে নিয়ে নিচে বসে যাবে। আর কতটা শাইন করছে দেখুন, আর শেপগুলো দেখুন একদম গোল্লা গোল্লাই রয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো যেভাবে আমি দেখিয়েছি ওইভাবে বানিয়ে দেখুন, আপনারাও কিন্তু বানাতে পারবেন। তো মোটামুটি আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখুন অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর মিষ্টিগুলো দেখুন কি দারুণ দেখতে লাগছে, ভীষণই কিন্তু লোভনীয়ভাবে তৈরি হয়েছে। তো ফেটে যাওয়া দুধ কোনোদিনও আর ফেলে দেবেন না, মোটামুটি এই রেসিপিটি দেখে বানিয়ে ফেলবেন। ফেল হওয়ার কোনো চান্সই নেই, প্রথম চান্সেই আপনি সফল হবেনই হবেন। তো বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন। তো একটা মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। তো একবার এইভাবেই বানিয়ে আমাকে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে আপনাদের। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন।